অনেক দিনের ইচ্ছে ছিল কেদারনাথ যাওয়ার, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। ওই যে কথাই বলে না যে মহাদেবের ডাক না আসলে যাওয়া যায় না, তো সেরকম আমরাও অপেক্ষায় ছিলাম কবে মহাদেবের ডাক আসে আর আমরা যাব কেদারনাথ। তো আলটিমেটলি সেই ডাকটা এসেই গেল, আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশন। তো হরিদ্বার থেকে যেখান থেকে আমাদের কেদারনাথ যেতে হবে, তো এখানেই সবাই আসতে হবে। তো হরিদ্বার থেকে তারপরে আমরা পৌঁছে গেছি হচ্ছে সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড এবং সবার শেষে হচ্ছে কেদারনাথ, যেখানে আমাদের গন্তব্য ছিল। তো এই দেখো আমরা প্রায় রাত করে এসেই পৌঁছেছি কেদারনাথ মন্দিরের সামনে। তো মন্দিরটা এতটা সুন্দর লাগছিল চারিদিকটা, আর তো মহাদেবের সেই মূর্তি সে দেখে তো আর মন আরও ভালো হয়ে গেল। আর এখানে ও লাগিয়ে নিচ্ছিল একটু টিকা, তিলক। তো এইখানে আসলে যদি একটু তিলক না লাগালাম তো সে কীরকম লাগে, তো ও লাগালো, আমি লাগাইনি। তো তিলক টিলক লাগিয়ে নিলাম। তারপরে আমরা চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম, চারপাশটা ঘুরছিলাম। এতটা সুন্দর লাগছিল মন্দির চত্বর, একদম আলাদাই শান্তি লাগছিল। অনেক দিনের ইচ্ছে ছিল যে কেদারনাথ আসবো, আর অবশ্যই আমরা একদম পায়ে হেঁটে পুরো ট্রেক করেই কেদারনাথ মন্দিরে এসেছিলাম। আমরা এখন এই কেদারনাথ থেকে 3.5 কিলোমিটার দূর, দেখা 3.5 কিলোমিটার দূর মতন এসেছি। এসে এই জায়গাটা তো দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাদের এই ভিউটা দেখানোর জন্য না, দেখুন সুন্দর ভিউ। এই জীবন খুব সার্থক হয়ে যাবে এই ভিউ দেখে, দারুণ অসাধারণ।